30 মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। এর মধ্যে ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। সো আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন যে কি পরিমাণ মজুদ বিভিন্ন জায়গায় আছে। ডিজেল হচ্ছে 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1,244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। এর বাইরে আমি যদি অবৈধ মজুদকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি, এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। আমি এটা দিয়ে দেব। আচ্ছা, 30 মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে তার মধ্যে 391টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে 191টি, অর্থদণ্ড হয়েছে 9,35,070 টাকা, কারাদণ্ড হয়েছে একজনের 2 বছর সাতক্ষীরাতে, একজনের 1 বছর চাঁদপুরে, একজনের 1 মাস গাজীপুরে। এ হচ্ছে আমার অভিযানের মোটামুটি মূল চিত্রটা। আর গতকাল আমি আপনাদেরকে আমরা সারা দেশে ফিলিং স্টেশন, আমরা তো বলেছি যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পাশাপাশি সারা দেশে অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। তো বিভাগওয়ারি ট্যাগ অফিসারের একটা তথ্য আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ঢাকা বিভাগে 13টি জেলায় মোট 479 জন কর্মকর্তা, মেট্রোপলিটন এলাকায় 116 জন কর্মকর্তাকে, এটা তো ফিলিং স্টেশন ভিত্তিক এই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে 11টি জেলায় 330 জন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 62 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীতে 8টি জেলায় 340 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনায় 10টি জেলায় 301 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুর, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট জেলায়ও এভাবে আমরা দায়িত্ব প্রদান করেছি। আশা করছি যে এই ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে ইনশাল্লাহ। তাদেরকে একদম স্পেসিফিক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্বের ইয়েটাও চাইলে আপনারা ওই চিঠিটাও আপনাদেরকে দিয়ে দেব। আর গতকালকে একটা তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের টোটাল 1,33,371 মেট্রিক টন ডিজেলের মজুদের কথা বলেছিলাম। এটা আসলে ডিজেল। আপনারা অনেকেই হয়তো আমার বলার ভুল হতে পারে, আপনাদের বোঝায় ঘাটতি থাকতে পারে, সে কারণে ওইটাকে জ্বালানি তেল বলেছেন। আসলে শুধু ডিজেল হচ্ছে 1,33,371 মেট্রিক টন। আর আপনারা জানবেন যে আমাদের প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। ফলে প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। তো আজকে দিনে আমাদের পজিশন হচ্ছে ডিজেল 1,28,939 মেট্রিক টন। তো 1,28,939 মেট্রিক টন। জি 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 আমি গতকালকে বলেছিলাম যে ডিজেল হচ্ছে আমাদের জ্বালানির প্রায় 63%, 63%। আচ্ছা, পেট্রোল আমাদের 7,940 মেট্রিক টন এই আজকে দিনে মজুদ আছে। এটা কিন্তু আমার রেগুলার লোকাল সোর্স থেকে আমার যুক্ত হয় বেশ কিছু। আর 940 মেট্রিক টন। অকটেন হচ্ছে 7,940 মেট্রিক টন। আর পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন। যদি আমার আবার বলতে হয় আপনারা জানাবেন, 11,431 মেট্রিক টন। অকটেন বলছি, একটু আমার কথাটা একটু কাইন্ডলি শোনেন। 7,940 মেট্রিক টন হচ্ছে অকটেন, পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন। আচ্ছা, জেট ফুয়েলটা আছে আমাদের 44,609 মেট্রিক টন।
আচ্ছা, জেট ফুয়েলের প্রশ্নটা যেহেতু করেছেন আমি একটু বলি। জেট ফুয়েলটা আমাদের শুধু একটা কোম্পানি এই কাজটা করে থাকে, সেটা হচ্ছে পদ্মা। আমাদের পর্যাপ্ত মজুদ আছে জেট ফুয়েলের। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন সব জায়গায় ফ্লাইট নেই, ফলে আইটেম হিসাবে এটা কম্পারেটিভলি একটু স্লো। বাট সামনে আমাদের যেহেতু হজ মৌসুম আছে, সেটাও আমাদের মাথায় আছে, সেই বিবেচনায় আমরা কাজ করছি। প্রতিদিন আসে, প্রতিদিন আসে। জেট ফুয়েলটা আমি বলেছিলাম আজকে দিনের মজুদ হচ্ছে 44,609 মেট্রিক টন। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি?